হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমি গৌরবদের নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা রিজনিংয়ের ক্লাস। তো তোমরা জানো লাস্ট ক্লাসে আমরা করেছিলাম অ্যানালজির পার্ট 1। তো আজকে স্বাভাবিকভাবেই এই অ্যানালজি চ্যাপ্টারটারই আমরা কন্টিনিউয়েশন পার্ট অর্থাৎ পার্ট 2 আমরা করব। এক্ষেত্রে বলে রাখি, তোমরা তো জানোই যে প্রত্যেকটা সাবজেক্টের একদম পুরো টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদের বিভিন্ন রকমের পরীক্ষা, যেরকম সেটা পিএসসির যে কোনো পরীক্ষা হতে পারে, এসএসসি, পুলিশ, রেল, সব রকম পরীক্ষার জন্য কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমাদেরকে করাচ্ছি। পার্টিকুলারলি রিজনিংয়ের যদি তোমরা সবকটা ক্লাসের যদি ভিডিও দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। বেকার আর সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি আজকের পার্ট 2 এর ফার্স্ট কোয়েশ্চেনে। তো তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনটা দেখা মাত্রই তোমরা একটা কাজ করতে পারো যে 5-7 সেকেন্ডের জন্য ভিডিওটাকে পজ করে নিয়ে নিজেরা আনসারটা কমেন্টে আমাদেরকে জানাও এবং চেক করে নাও তারপরে যে আনসারটা ঠিক আছে কিনা আমি আনসারটা বলার পর। ওকে, কি বলছে, ডাক্তার যেরকম রোগীর সাথে সম্পর্কিত তেমনি আইনজীবীর সাথে কে সম্পর্কিত? তাহলে ডাক্তাররা কি করে? ডাক্তাররা সেবা করে কাদের? রোগীদের। তাহলে সেই হিসেবে আইনজীবীরা কাদের জন্য কাজ করে? আইনজীবীরা মক্কেলদের জন্য কাজ করে না? তাহলে সেই হিসেবে এইটার আনসার হয়ে যাবে কিন্তু মক্কেল। আশা করি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম তোমাদেরকে। সেকেন্ড কোয়েশ্চেন বলছে জুল যেমন শক্তির সাথে সম্পর্কিত তেমনি পাস্কেলের সাথে সম্পর্কিত কি? তাহলে আমরা কি জানি? শক্তির একক হলো জুল, তাই তো? শক্তির একক যদি জুল হয় তার মানে পাস্কেল হচ্ছে একটা একক। পাস্কেল কার একক জানা আছে তোমরা? চলো আমরা দেখে নিই। পাস্কেল হচ্ছে চাপের একক। ওকে, ভেরি গুড। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো বেছে বেছে একদম তোমাদের জন্য বাছাই করে আনা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু অত্যন্ত বেশি। তো তোমাদেরকে কিন্তু এইগুলোর প্রপার নোটস তোমরা চাইলে বানিয়ে রাখতে পারো, বা যদি মনে করো যে না নোটস বানাবে না, এটার পিডিএফগুলো তোমরা ডাইরেক্ট নিয়ে নেবে, সেটাও কিন্তু আমাদের ডেসক্রিপশনে ভিডিওর পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকেও কিন্তু তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, নেক্সট থার্ড কোয়েশ্চেন কি বলছে, ইকোলজি যেরকম পরিবেশের সাথে সম্পর্কিত তেমনি হিস্টোলজির সাথে সম্পর্কিত কি? চলো দেখে নিই। হিস্টোলজির সাথে সম্পর্কিত কলা। কেন, কি বলছে? ইকোলজি পরিবেশ সংক্রান্ত পড়াশোনার সাথে যুক্ত, একইভাবে হিস্টোলজি হলো কলা সংক্রান্ত বিদ্যার সাথে যুক্ত। তাহলে কলা মানে কি? হিস্টোলজি, অর্থাৎ হিস্টোলজি হচ্ছে কলার একটা পার্ট, যেটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। চলো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সুন্দর কথা বলে রাখি যে আমাদের কিন্তু একটা অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, বা প্রতিষ্ঠা অ্যাপ দিয়ে সার্চ করলে এই লোগো তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, অথবা তোমরা www.protishtha.co.in ওয়েবসাইটেও যেতে পারো। সেইখানে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি টেস্ট পেয়ে যাবে, ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। সেগুলো তোমরা কিন্তু ফ্রিতে একদম পুরো চ্যাপ্টার ভিত্তিক সেই মক টেস্টগুলো একে একে কিন্তু দিতে পারবে। আরও যদি বিস্তারিত তোমরা জানতে চাও তাহলে 9088890010 এই নাম্বারেও কিন্তু ফোন করে তোমরা কথা বলে নিতে পারো। ওকে, চলো ফোর্থ কোয়েশ্চেন কি বলছে, মাধ্যাকর্ষণ যেরকম টানের সাথে সম্পর্কিত তেমনি চুম্বকত্বর সাথে সম্পর্কিত কি? তাহলে একদম ইজি, একটু নিজেরা ভাবার চেষ্টা করো। বলছে মাধ্যাকর্ষণ শক্তির ফলে কি হয়? টান অনুভব হয় না? তাহলে ঠিক একইভাবে চুম্বকের সাথে কি বিকর্ষণ হয়? নিশ্চয়ই না। পৃথিবীকরণ হয়? নিশ্চয়ই না। ধাক্কা হয়? নিশ্চয়ই না। চুম্বক কি করে? আকর্ষণ করে না? তাই আকর্ষণ হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। কি বলছে, ডিপ্লোমা যেমন শিক্ষার সাথে সম্পর্কিত তেমনি ট্রফির সাথে সম্পর্কিত কি? তাহলে ডিপ্লোমা, আমরা শুনি না ডিপ্লোমা করেছে, সেটা কি হয়? এডুকেশন রিলেটেড হয়তো। তাহলে ট্রফি, মূল্যর সাথে ট্রফি যাচ্ছে, জেতার সাথে ট্রফি যাচ্ছে। হ্যাঁ, জেতার সাথে ট্রফি অবশ্যই যায়, কিন্তু ট্রফিটা মেইনলি কিসের পার্ট? খেলাধুলার তো পার্ট, তাই না? তাহলে মেইনলি খেলাধুলোর পার্ট, তাহলে সেই হিসেবে কিন্তু ট্রফি যেটা এইটার সাথে যেই হিসেবে যুক্ত আছে সেই হিসেবে কিন্তু খেলাধুলোর সাথে চলে যাবে আমাদের এই ট্রফি। ক্লিয়ার? ওকে, নেক্সট। বেশ, কি বলছে, পরমাণু যেরকম অণুর সাথে সম্পর্কিত তেমনি কোষের সাথে কি সম্পর্কিত? দেখো বিষয়টা কি, অনেকগুলো অণু নিয়ে পরমাণু গঠিত হয়, তাই না? ঠিক একইভাবে অনেকগুলো কোষ নিয়ে কি গঠিত হবে? অঙ্গ গঠিত হবে না? তো সেই হিসেবে এটার রাইট আনসার কিন্তু হয়ে যাবে আমাদের অঙ্গ। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট আমাদের
এই যে প্রতিষ্ঠা অ্যাপ বা ওয়েবসাইটের কথা বললাম, সেইখানে আমাদের বিভিন্ন রকম মক টেস্ট রয়েছে। কিসের কিসের? WBPSC একটা হচ্ছে একদম পুরো কম্বাইন্ড মক টেস্ট সিরিজ, একটা রয়েছে ক্লার্কশিপ প্রিলিমসের মক টেস্ট, একটা রয়েছে মিসলেনিয়াস প্রিলিমসের মক টেস্ট। ডেট পরীক্ষার ঘোষণা হয়ে গেছে 2024 সালে কবে কবে এই পরীক্ষাগুলো হবে। তো তোমরা চাইলে কিন্তু একদম পুরো ফুল প্রিপারেশন তোমাদের কেমন রয়েছে সেটা যদি জাজ করতে চাও, তাহলে কিন্তু এই মক টেস্টগুলো তোমরা পারচেস করে নিতে পারো। বিস্তারিত জানতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এখানে তোমরা কি পাবে? টপিক ওয়াইজ 50টারও বেশি টেস্ট পেয়ে যাবে, 5টা করে প্রত্যেকটা পরীক্ষার জন্য ফুল লেন্থ মক টেস্ট পাবে, যেগুলোর কিন্তু সলিউশন দেওয়া থাকবে, এবং সাথে সাথে অনলাইন টেস্ট এবং PDF তো পাচ্ছই। আর অনলাইন টেস্ট থাকার সুবিধা কি হচ্ছে, যে তোমরা কিন্তু একদম পুরো কার কত র্যাঙ্ক হলো, কার কত স্কোর হলো, এগুলো ইনস্ট্যান্টলি জেনে নিতে পারবে। তো এগুলো যদি তোমরা পারচেস করতে চাও, তো আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। আমাদের কাস্টমার কেয়ার নাম্বার যেটা দেওয়া রয়েছে 9088890010, এই নাম্বারেও কিন্তু তোমরা ফোন করে নিতে পারো। ওকে, চলো। ফিজিওলজি যেরকম জীববিদ্যার সাথে সম্পর্কিত, তেমনি মেটাফিজিক্সের সাথে সম্পর্কিত কি? ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমাদের অপশন ডি, দর্শন। কি বলছে? ফিজিওলজি হলো জীববিদ্যার একটি শাখা, একইভাবে মেটাফিজিক্স হলো দর্শনের একটি শাখা। তো আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি। এইগুলো আমাদেরকে কিন্তু একটু জেনারেল নলেজ হিসেবে ভালো করে মুখস্থ করে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। চারমিনার যেরকম ভারতের সাথে সম্পর্কিত, সেরকমভাবে স্ফিংসের সাথে সম্পর্কিত কি? দেখো, বেসিক্যালি কি জিনিস? চারমিনার হচ্ছে ভারতবর্ষের একটা স্থাপত্য, তাই তো? ভারতবর্ষে চারমিনার রয়েছে, সেরকমভাবেই স্ফিংসটা কোথায় রয়েছে? স্ফিংসটা রয়েছে কিন্তু ইজিপ্টে। তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের অপশান সি, ইজিপ্ট হয়ে যাবে এখানে রাইট আনসার। ক্লিয়ার এভরিওয়ান? আমরা এবার চটপট চলে যাব পরবর্তী স্লাইডে। ওকে, যারা যারা ICDS এর প্রিপারেশন নিচ্ছ, যদি মনে করো যে ICDS এর তোমাদের রচনা বা নোটস বা মক টেস্টের দরকার রয়েছে, ঠিক একইভাবে আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে যেতে পারো, বা আমাদের যে 9088890010 নাম্বারটা রয়েছে সেইখানে কল করে তোমরা যদি এই জিনিসগুলো পারচেস করতে চাও, খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে, যেখানে অনেক মক টেস্ট রয়েছে ফুল লেন্থ এক্স্যাক্টলি যেরকমভাবে পরীক্ষা হয়, তারপর পুরো ICDS প্রিপারেশনের নোটসও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। অলরাইট, চলো পরবর্তী প্রশ্ন। বলছে সংস্থা যেমন একাডেমির সাথে যুক্ত, তেমনি ডিগ্রির সাথে সম্পর্কিত কি? দেখো, বিষয়টা হচ্ছে এইগুলো কিন্তু এক একটা সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে কি? সিনোনিম যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ সংস্থা, একাডেমি একই টাইপের শব্দ। ঠিক একইভাবে এখানে আমাকে কি বলেছে? ডিগ্রি বলেছে, ডিগ্রি, তাই না? আমাকে কি বলেছে? ডিগ্রি বলেছে। তো এই ডিগ্রি কি আমার দোষারোপ হবে? নিশ্চয়ই হচ্ছে না। আদালত হবে? নিশ্চয়ই হচ্ছে না। বিচারক হবে? নিশ্চয়ই হচ্ছে না। কিন্তু আমার হুকুমের সাথে কিন্তু ডিগ্রি যাবে, তাহলে সেই হিসেবে কিন্তু হুকুম আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, পুলিশ, তারপর PSCর যত পরীক্ষা রয়েছে সেগুলো, ICDS, এই এক্সামগুলোর যদি অনলাইনে প্রিপারেশন নিতে চাও একদম লাইভ ক্লাসের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্সটা জয়েন করতে পারো। প্রত্যেকটা পরীক্ষার জন্য একদম একটা তোমাদের সুন্দর গোছানো কোর্স, যেটা মাত্র 689 টাকায় তোমরা 1 বছরের প্রিপারেশন নিতে পারবে, এবং যার কোর্স ফিস তো আমি বলেই দিলাম 689 টাকা, এবং 9088890080 বা 10 এই নাম্বারে কল করে কিন্তু তোমরা এই কোর্সের ব্যাপারে ডিটেলসে আরও অনেক কিছু জেনে নিতে পারবে। সমস্ত রাজ্য সরকারি পরীক্ষার একদম পুরো কমপ্লিট প্রিপারেশন কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে। অনলাইন লাইভ ক্লাস প্রত্যেক দিন থাকবে। ওকে, লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিওর। বলছে থার্মোমিটার যেরকম তাপমাত্রার সাথে সম্পর্কিত, তেমনি হাইগ্রোমিটার কার সাথে সম্পর্কিত? বিষয়টা কি? এখানে থার্মোমিটার দিয়ে কি হয়? তাপমাত্রা পরিমাপ করা হয়। ঠিক একইভাবে হাইগ্রোমিটার দিয়ে কি হয়? হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা পরিমাপ করা হয়। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আজকের জাস্ট 10টা কোয়েশ্চেন, যেটা তোমাদের এই PDFটার প্রয়োজন পড়লে তোমরা একদম পেয়ে যাবে আমাদের ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কের থেকে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরপরেও কিন্তু একের পর এক প্রচুর ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে। তো আমাদের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো। দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।